আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দাখিল শিক্ষার্থীবৃন্দরা, আমাদের সম্মুখে আরবি প্রথম পত্র পরীক্ষা চলে আসতেছে অতি নিকটে। আজ আমরা খুব টেকনিকের সাথে যে আরবি প্রথম পত্রের বাঁ অংশটাকে আমরা হল করব, সমাধান করব, প্রশ্নের সমাধান করব। বাঁ অংশের মধ্যে আমরা দেখতে পাই ইমরাউল ফারাগাতি মিনাল জুমাল আতিয়াতি বিকালিমাতিন মুনাসিবাতিন, যে আগন্ত জুমলার মধ্যে শূন্য স্থানকে উপযুক্ত শব্দ দ্বারা তোমরা পরিপূর্ণ করো। বা অংশের মধ্যে আর জিম অংশের মধ্যে কি বলা হয় দেখেন, জিম অংশের মধ্যে বলা হয় যে ইস্তাবদিলিল আদাদা মিনে ফিল কালিমাত ইত্তালিয়াতি, আদতগুলোকে, যে নিচের যে সংখ্যাগুলো আছে, ওয়াহেদ থাকলে জমা, জমা থাকলে ওয়াহেদ, অথবা ওয়াহেদ থাকলে তাসনিয়া, যেগুলো পাবে এগুলোকে তোমরা পরিবর্তন করো। আর শূন্যস্থানের ক্ষেত্রে বলা হবে, এটা কিভাবে আপনি বুঝবেন জানেন? বা অংশের মধ্যে যে শূন্যস্থানের কথা বলা হয়েছে সেটা আপনি এবারটা শুরুতে দেখবেন। মনে করেন এখানে আছে ইয়াজিবু আলান নাস, ইয়াজিবু আলান নাস আন ইউহাফিজা আলাল বাইআতি আল্লাতী ইয়াঈশু ফিহা। এরপরে মনে করেন ফোঁটা ফোঁটা এরকম দেওয়া আছে, তখন আপনি কি করবেন? এবারতের মধ্যে এটার উপরে যে একটা যে এবারত দেওয়া থাকবে সেই এবারতের প্রতি আপনি লক্ষ্য করবেন। সেই এবারতের মধ্যে এই জায়গাটা আপনি খুঁজবেন কি আছে। অবশ্যই এবারতের মধ্যে এই লাইনটা থাকবে, তখন সেটাকে আপনি বসিয়ে দিবেন। এরকমভাবে বাকি শূন্যস্থানটা আপনি পূর্ণ করবেন, ঠিক আছে? এরপরে জিম অংশের মধ্যে বলা হয় যে ইস্তাবদিলিল আদাদা ফিল কালিমাত ইত্তালিয়াতি, আগন্ত শব্দের মধ্যে সংখ্যাগুলো পরিবর্তন করো। এখানে বলা হয়নি যে ওয়াহেদ থেকে তাসনিয়া অথবা ওয়াহেদ থাকলে জমা, জমা থেকে ওয়াহেদ, এই কথা বলিনি। আপনি যেভাবে হোক এটাকে পরিবর্তন করলেই হবে। আপনাকে একটা টেকনিক দিয়ে দিচ্ছি সহজে কীভাবে করবেন। যেমন আজমু, ওজমা, অথবা আজমু আজমানে, শেষে শুধু আলিফ আর নুন বৃদ্ধি করে দিবেন, শেষ হয়ে গেছে। কি বলেছি? আলিফ আর কি নুন বৃদ্ধি করে দিবেন। আল আলিমু, আল আলিমু, আল আলিমানে, এই যে আলিফ নুন। জামাআতুন, জামাআতানে, হয়ে গেছে, ঠিক আছে? এরপরে দেখেন ইয়াদাউ, ইয়াদাউয়ানে, আলিফ নুন বৃদ্ধি করে দিয়েছে। এরপরে দেখেন ডাল অংশের মধ্যে বলা হয়েছে একই বলা হয়েছে যে ইস্তাবদিলিল আদাদা ফিল কালিমাত ইত্তালি, আগন্ত শব্দগুলোর মধ্যে সংখ্যাগুলোকে পরিবর্তন করো, রূপান্তর করো। আল মুনাজ্জামাতু, এটা হচ্ছে একটা বহুবচন, তাহলে এর ওয়াহেদ হবে কে? আল মুনাজ্জামাতু। শেষে যে আলিফ আর তা আছে, এই আলিফ আর লম্বাটাকে ফেলে দিয়ে শেষে মিমের পরে গুলতা দিয়ে দিবেন, ঠিক আছে? আবার যদি এটা থাকতো তখন এটা দিয়ে দিতেন। আল হায়াওয়ান, শেষে আলিফ নুন বৃদ্ধি করে দিবেন। ইবাদুন, আব্দুনের বহুবচন ইবাদুন। আল হাদিস, আল হাদিসানে। মোট কথা হচ্ছে, আপনাকে একটা সহজ কথা বলে দিই। যদি ইস্তাবদিলিল আদাদা ফিল কালিমাত ইত্তালি, এই কথা যদি বলে ইস্তাবদিলিল আদাদা ফিল কালিমাত ইত্তালিয়া, আগন্ত শব্দগুলোর মধ্যে সংখ্যা পরিবর্তন করুন, এই কথা যদি বলে, তাহলে আপনি সব ক্ষেত্রে বেশিরভাগই আলিফ আর নুন বৃদ্ধি করে দিবেন, ঠিক আছে? এ হচ্ছে
আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা করেছি। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে আপনাদের সহজের জন্য আমরা পর্যায়ক্রমে ভিডিও আপলোড দিচ্ছি। আপনারা আমাদের চ্যানেলকে প্রচার প্রসারের জন্য শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ। ঠিক আছে।